হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো আমরা বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। তো যেতে যেতে ঘোড়ার ডিজাইনটা দেখো, খুবই সুন্দর লাগছে, ভালো করে ক্যামেরা করতে পারলাম। তো যাই হোক, আমরা যেতে যেতে একটা বাড়ির সামনে দিয়ে আমার বর নিয়ে গেল। আমি কোনোদিনও যাইনি ওদিকে। তো ওদের বাড়িটা তোমার ওখানে আমি জানতাম না। জেফার আর প্রীতম দার, আমি চ্যানেলের নামটা জানি, প্রীতম ব্লগ আরো নাম আছে। এটা জেফারদির দোকান পার্লার সব আমাদের এখানে কাছারি বাজারেও ওনার দোকান আছে, শাড়ির দোকান। তো আমি খুবই খুশি হলাম। যাই হোক, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছি। তো যেতে যেতে রাস্তার সামনে দেখো আমার বন্ধু বসে আছে। তো আমাদের মেন জায়গায় আমরা পৌঁছে গেছি, আমার কাকা শ্বশুরদের বাড়ি। উনি বলেছিল আসিস আমাদের বাড়িতে, আমি বাগান বানিয়েছি। তো আমি ভাবলাম আবার কিসের বাগান, তো বরকে বললাম চলো দেখে আসি। তো এসে দেখলাম সত্যি সত্যি উনি ছাদের উপর বাগান বানিয়েছে, পা রাখারও জায়গা নেই, এত গাছ ছাদের উপরে। মানে সব রকম গাছ আছে, কি লাগবে তোমার বলো, আম জাম পিয়ার, ড্রাগনের গাছ দেখতে পাচ্ছ তো, ফল হয়ে আছে, প্রচুর ফল হয়েছিল নাকি ওরা পেরে নিয়েছে, পেকে গেছে ফলগুলো। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ কত জাম, আমাদের দুটো আমরাও দিয়েছিল, আমরা এনেছি। আমরাটা বেশি বড় না, ছোটই, বেশি বড় নাকি হয় না, ওই জন্য দিয়েছিল। দেখো বরের হাতে রয়েছে আমরাটা, ওই দেখো। তো যাই হোক, আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়লাম, বের হওয়ার পর বাড়িতে ঢুকলাম। তো ঢোকার পরে ওখান দিয়ে একটা ড্রাগন ফল দিয়েছিল মেয়ের জন্য, তো আমি ওই জন্য এসেই মাত্র কাটলাম। তো আমি তো সত্যি বলতে কোনোদিনই এখনো পর্যন্ত ড্রাগন ফল খাইনি, আমি বলে না, আমার বড় খাইনি, আমার শ্বশুর শাশুড়ি কেউই খায়নি কোনোদিন। তো ওই জন্য এসেই মতো কাটলাম। ওরা বলেছিল টাটকা টাটকা খেতে, তাহলেই টেস্টটা ভালো লাগবে, নাহলে ওর যে মানে মিষ্টি ভাবটা আছে না, ওইটা বাসি হয়ে গেলে বাজে লাগবে। তার জন্য আমি এসে সঙ্গে সঙ্গে কাটলাম। তো আমার মেয়ে তো খেয়েছে, 5-6 টুকরো খেয়েছে। আর আমি খেয়ে আমার মুখটা দেখো, আমি হেসে পাগলা হয়ে গেছি, কারণ আমি বুঝতেই পারিনি ওটা কেমন টেস্ট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা।